শিউলি ফুলের পিঠা দেখে মনে হবে গাছ থেকে পড়ে যাওয়া শিউলি ফুল যেন এনে প্লেটের উপর সাজিয়ে রেখেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বাসায় খুব সহজে বানিয়ে ফেলবেন শিউলি ফুল পিঠা। এর জন্য প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিব আধা লিটার দুধ। এরপর দুধের মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি আর সামান্য পরিমাণ লবণ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে যতক্ষণ না বলক আসে ততক্ষণ ফুটিয়ে নিব। বলক আসলে চুলাটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে দিব। এরপর এর উপর আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ নারিকেল। নারিকেলটা আপনারা চাইলে দুধ যখন গরম করবেন তখন তার সাথেও দিয়ে দিতে পারেন, আবার এখনও দিতে পারেন। এরপর এখান থেকে আমি একটা ডো আলাদা করে নিয়ে এর মধ্যে আমি ফুড কালার মিশিয়ে নিব। কমলা কালার ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হলুদ কালার অথবা কোনো ফুড কালারই না থাকলে সামান্য পরিমাণ হলুদ ছিটিয়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু হলুদের গন্ধ আসবে। এখানে কমলা কালার ডোটা রেডি। এবার আমি যে সাদা কালার ডোটা ছিল ওটা থেকে রুটি বেলে নিয়েছিলাম একটু মোটা করে। এবার ওই রুটি থেকে আমি গোল গোল শেপ করে অনেকগুলো ছোট ছোট অংশ কেটে নিব। এবার যে কমলা কালার ডোটা রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি, ওটাকে লম্বা লম্বা করে এটাকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে আমি শিউলি ফুলের বোটার মতো করে নিচ্ছি। এবার যে টুকরোগুলোকে ছুরির সাহায্যে কেটে নিয়েছি ওগুলোকে আমি কলম দিয়ে সামান্য একটু ছিদ্র করে নিচ্ছি, যেন মনে হয় শিউলি ফুলগুলো গাছ থেকে মাত্র পেড়ে এনেছি। আমি এখানে কয়েলের স্ট্যান্ড একটাকে এক সাইড একটু চিকন করে নিয়েছি আর এক সাইড একটু মোটা করে ভাঁজ করে নিয়েছি। আপনারা যে কোনো টিন দিয়ে এটা করতে পারেন। থেকে এবার যে ছোট ছোট গোল গোলগুলো নিয়ে নিয়েছিলাম ওগুলোকে এবার এটা দিয়ে চিকন সাইড দিয়ে প্রথমে 4 বার কেটে নিচ্ছি। এরপর এর মাঝখানে মোটা সাইড দিয়ে ছোট্ট করে 4 বার সামান্য করে কেটে নিব। এবার আমি শিউলি ফুলের বোঁটাটাকে সামান্য পরিমাণ আটা গুলিয়ে এটা দিয়ে লাগিয়ে দিচ্ছি। বোঁটাটাকে সুন্দরভাবে লাগিয়ে আমি শিউলি ফুলটাকে হাত দিয়ে একটু বাঁকা করে নিচ্ছি। আর এটাকে সুন্দরভাবে রাখতে হবে, না হলে কিন্তু শিউলি ফুলগুলো খুলে যাবে। আর যখন ভাপে দিব এটা তখন শিউলি ফুলটা আঠাটা সুন্দরভাবে লেগে যাবে। এভাবে করে সবগুলো শিউলি ফুল বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি স্টিমে দিয়ে দিব। সবগুলো শিউলি ফুল আমি এখানে স্টিমে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। ঢাকনাটা তোলার পর শিউলি ফুলগুলো রেডি। এবার আমি সবগুলোকে চুলা থেকে তুলে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমাদের আজকের এই শিউলি ফুল পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।